শহরের বেশিরভাগ মানুষই বাসা ভাড়া নিয়ে থাকে। একই বাসায় অনেক পরিবার থাকে, তাই তাদের মাঝে প্রায় ছোট বড় ঝামেলা সৃষ্টি হয়। একটি বাসার এমন দুই পরিবার গাড়ি পার্কিং এর ইস্যু নিয়ে কি কি সমস্যার সৃষ্টি হয় সেগুলো এক্সপ্লেন করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম অসাধারণ একটি মুভির গল্প নিয়ে। মুভিটির নাম পার্কিং। মুভির শুরুতে ঈশ্বর নামে এক ব্যক্তিকে দেখানো হয়। শহরে নতুন চাকরি হয় তার, তাই সে ফ্ল্যাট দেখতে আসে। ফ্ল্যাটের দ্বিতীয় তলায় রুম দেখে তার পছন্দ হয়। তারপর সে তার স্ত্রীকে বাসার ছবি পাঠায়। ছবি দেখে তার স্ত্রীও বাসাটি পছন্দ করে। তারা নতুন বাসায় উঠে প্রতিবেশীর সাথে দেখা করতে যায়। সেখানে থাকতো এক বয়স্ক দম্পতি, ইলাম পারথী ও তার স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ে অর্পণা। পারথী ছিলেন সরকারি অফিসের কর্মকর্তা, যিনি ওই বাসায় 10 বছর যাবৎ ভাড়া থাকেন। পরিচিত হওয়ার পরে তাদেরকে বলে, যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, আমরা হেল্প করব। ঈশ্বরের স্ত্রী প্রেগনেন্ট, তাই এমন প্রতিবেশী পেয়ে সেও অনেক খুশি হয়। একদিন দেখা যায় দুপি এসে কাপড়ের পুটলি রাখে। সেটা পারথী দেখে রেগে গিয়ে দুপিকে বকা দেয় ও তাড়াতাড়ি সরাতে বলে, কারণ সে ছিল অত্যন্ত খুঁতখুঁতে মেজাজের ও অনেক মিতব্যয়ী। কিন্তু পারথী তার চাকরিতে অনেক সৎ ছিল, তাই তার নিজের শ্যালককেও অবৈধভাবে কাজ পাইয়ে দিত না। পারথীর অনেক পুরনো একটি বাইক ছিল, যেটা দিয়ে অফিসে যাতায়াত করত এবং সেটা পার্কিং এরিয়াতেই রাখতো। এদিকে ঈশ্বর আইটি কোম্পানিতে ভালো বেতনে চাকরি করত। সে উবারে করে যাতায়াত করত, তাই দেখে পারথী তাকে মোটরসাইকেল কেনার পরামর্শ দেয়, এতে তার সাশ্রয়ী হবে। এরপর তারা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরের দিন ঈশ্বরের স্ত্রী অসুস্থ হলে তাকে বেবি ট্যাক্সিতে নিয়ে যাওয়াতে তার স্ত্রীর অনেক কষ্ট হয়। তাই সে চিন্তা করে তাদের যাতায়াতের জন্য একটি প্রাইভেট কার কিনে নিয়ে আসে। গাড়িটি পারথীকেও দেখায়। তখন আশেপাশের মানুষ জিজ্ঞেস করে গাড়িটি পারথী কিনেছে কিনা। সেটা শুনে পারথী বিরক্ত ফিল করে। এরপর ঈশ্বরের গাড়ি ও পারথীর বাইক তারা অ্যাডজাস্ট করে পার্কিং এ রাখে। এরপর একদিন ঈশ্বরের গাড়ির পাশে বাইক পার্কিং করতে গিয়ে ঈশ্বরের গাড়িতে দাগ পড়ে। ঈশ্বর সেটা দেখে রেগে যায় ও বুঝতে পারে পারথীর বাইক থেকে এটা হয়েছে, তাই পারথীর সাথে তর্কাতর্কি করে ও কিছুক্ষণ পরে নিজেকে সামলিয়ে নেয়। তারপর রাতের বেলা ঈশ্বর বুঝতে পারে তার রাগারাগি করা বেশি হয়ে গেছে, তাই পারথীকে ছাদে ডেকে এনে সরি বলে ও দুজনেই ড্রিঙ্ক করে। কিন্তু এক পর্যায়ে তাদের মাঝে আবারও ভুল বোঝাবুঝি হয় এবং যে যার বাসায় চলে যায়। পরের দিন সকালে পারথী দেখে গাড়ি এমন ভাবে পার্কিং করা তার বাইক বের করার জায়গা নেই। তখন ঈশ্বরকে ডাকে, কিন্তু কঠিন সুরে বলে সে নাস্তা না করে গাড়ি সরাবে না। শেষ পর্যায়ে পারথী থেকে তার অফিসে যাওয়া দেরি হচ্ছে, তাই সে পায়ে হেঁটে অফিসে যায়। অফিস থেকে ফিরে দেখে ঈশ্বরের গাড়ি পার্কিং এ নেই, তাই সে জেদের বসে পার্কিং এর মাঝখানে পার্ক করে। এবার ঈশ্বর বাসায় এসে দেখে পার্কিং এর মাঝখানে বাইক পার্ক করা। সকালে সে একটু বেশি করেছে ভেবে সে আর ঝামেলা করতে চায়নি, তাই সে বাইকটি সরিয়ে রেখে সাইডে পার্ক করে। কিন্তু দুর্ভাগ্যবশত বাইকটি পড়ে যায়। পরের দিন পারথী সেটা দেখে ঈশ্বরকে জোর করে রুম থেকে টেনে নিয়ে আসে এবং বলে সে ইচ্ছে করে তার বাইকটি ফেলে দিয়েছে। এই নিয়ে তাদের মাঝে আবারও অনেক ঝগড়ার সৃষ্টি হয় এবং বাড়ির মালিক এসে মীমাংসা করার চেষ্টা করে এবং বলে কার পার্কিং কার রাখারই জায়গা, সুতরাং আপনার বাইকটি অ্যাডজাস্ট করে পার্ক করবেন। এই বিষয়টা পারথীর অনেক গায়ে লাগে, কারণ সে এই বাসায় 10 বছর যাবত আছে এবং তার গাড়ি কেনার সামর্থ্য নেই, বাড়ির মালিক বলেছে সেটা সে মনে করে। তাই সে এবার বাইক বিক্রি করে ঈশ্বরের থেকে দামি গাড়ি নিয়ে আসে এবং পার্কিং এ পার্ক করে। ফলে ঈশ্বরের গাড়ি বাইরে পার্ক করতে হয়। এবার ঝামেলা তো আরো প্রকট হয়। গাড়ি বাইরে পার্ক করার জন্য গাড়িতে অনেক ময়লা জমে, তাই তাদের মাঝে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়, কি আগে অফিস থেকে এসে গাড়ি পার্ক করবে। তাই তারা কখনো কখনো টিফিন না খেয়ে গাড়ি পার্ক করতে আসে। একদিন তারা একসঙ্গে এসে পৌঁছায়। তখন পারথীর স্ত্রী গেট খুলে দেয়। দ্রুত ঈশ্বর তার গাড়িটি পার্ক করে। পারথী তার গাড়িটি পার্ক করতে পারে না, তাই সে রেগে গিয়ে সে ঈশ্বরের গাড়িতে পাথর ছুঁড়ে। ফলে তার নতুন গাড়ির গ্লাস ভেঙে যায়। তাই ঈশ্বর রেগে গিয়ে পারথীকে গালে চড় মারে। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য পারথী মিথ্যা মামলা দেয় যে ঈশ্বর তার মেয়ের সাথে অশোভন আচরণ করেছে। ফলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এবার জেল থেকে বেরিয়ে ঈশ্বর চিন্তা করে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। তাই পারথী অফিসে গিয়ে অবৈধ টাকা রেখে আসে এবং ইনকাম ট্যাক্সের লোককে ফোন দেয়। ইনকাম ট্যাক্সের লোক এসে ফ্যানের উপরে টাকা পেলে তার চাকরি চলে যায়। পারথী জানতে পারে এটা ঈশ্বর করেছে। আবার পারথী প্রতিশোধ নিতে ঈশ্বরের গাড়ির চাকার স্ক্রু ঢিলা করে রাখে। ফলে ঈশ্বর ও ঈশ্বরের স্ত্রী দুর্ঘটনার পরও কোন রকম বেঁচে যায়। ঈশ্বর বুঝতে পারে এটা পারথীই করেছে, তাই বাসায় এসে গাড়ি ভাঙা শুরু করে এবং তার স্ত্রী সন্তানদের জানে পারথী কতটা জঘন্য যে তার প্রেগনেন্ট স্ত্রীর জীবনও চলে যেতে পারতো তার এই জঘন্য কাজের জন্য। তাই পারথীর স্ত্রী ও সন্তান রাগ করে বাসা ছেড়ে চলে যায়। কিছুদিন পর ঈশ্বর চিন্তা করে তাদের এই ঝামেলা শেষ হওয়া উচিত, তাই সে পারথীর কাছে গিয়ে শাসাতে থাকে এই তাদের শেষ ঝামেলা আর জানি কখনো না হয়। তখন পারথী রেগে গিয়ে ঈশ্বরের মাথায় আঘাত করে।
ঈশ্বর অজ্ঞান হয়ে যায়। এদিকে তার স্ত্রী পাপিষ্ঠে পড়ে যায়। ঈশ্বরকে ফোন দেয় তাকে হসপিটালে নেওয়ার জন্য। পার্বতী ফোন রিসিভ করে শুনতে পায় ঈশ্বরের স্ত্রীর আকুতি। এদিকে ঈশ্বরের জ্ঞান ফিরে আসে এবং পার্বতীকে মেরে অজ্ঞান করে ফেলে। গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দেয় ও পার্বতীর ফোন ওভেনে দিয়ে চালু করে দেয়, যাতে আগুনে পার্বতী মারা যায়। এবার ঈশ্বর বাসায় চলে আসে, তার স্ত্রীকে না দেখতে পেয়ে ফোন দেয়। ফোন রিসিভ করে এক নার্স জানায় ছেলে সন্তান হয়েছে ও হসপিটালে আছে। তখন ঈশ্বর জিজ্ঞেস করে কে তাকে অ্যাডমিট করিয়েছে। নাম জানায় তার বাবা ইলাম পার্বতী। সেটা শুনে ঈশ্বর দৌড়ে যায় পার্বতীকে বাঁচাতে। দৌড়ে গিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেয় যাতে আগুন না লাগে এবং পার্বতীকে বাঁচায়। ঈশ্বর পার্বতীর কাছে ক্ষমা চায়। তখন পার্বতী বলে তার বয়স বেশি, তার ধৈর্য ধরা উচিত ছিল, তারও অনেক ভুল হয়ে গেছে। তারপর তারা দুজনই বাসা ছেড়ে নতুন বাসায় চলে যায়। এভাবেই শেষ হয় সিনেমাটি। হাতে সময় থাকলে দেখে নিতে পারেন দুর্দান্ত এই সিনেমাটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।